হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 29শে মে কর্মসংস্থান পেপার থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এটুকু তোমাদের কথা দিতে পারি, তোমাদের প্রতিজ্ঞা করতে পারি, তোমরা যেটুকু আমার ভিডিওটা দেখবে সেটুকুই তোমাদের কাজে লাগবে। আমি জানি তোমাদের টাইমের অনেক মূল্য আছে, সুতরাং আমি তোমাদের টাইমটা নষ্ট করতে চাই না। আমি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তোমাদের টাইমটা নষ্ট হবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজগুলো বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। যদি কিছু উপদেশ দেওয়া থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমার কারোর একজনের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও কর্মসংস্থান পেপার থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, আমরা প্রথমেই কর্মসংস্থান পেপারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর সুন্দর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথস সরবরাহ করার জন্য। বন্ধুরা দেখো, প্রথমে আছে সাধারণ বিজ্ঞান। তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নাও এবং দেখে নাও, তোমাদের টাইমটা নষ্ট হবে না। দেখো, প্রথমে আছে জীববিদ্যা। ভালো করে শোনো। প্রথম কোশ্চেন, কে প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষের খোঁজ পান? আনসার রবার্ট হুক। ছবিটা দেখে নাও তোমরা। কে প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষের খোঁজ পান? আনসার রবার্ট হুক। রবার্ট হুক প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষের খোঁজ পান। রবার্ট হুক প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষের খোঁজ পান। দুয়ের কোশ্চেন, কঙ্কালের কোন অংশ সুষমাকাণ্ডকে বাঁচায়? আনসার মেরুদণ্ড। কঙ্কালের মেরুদণ্ড সুষমাকাণ্ডকে বাঁচায়। কঙ্কালের মেরুদণ্ড সুষমাকাণ্ডকে বাঁচায়। 3 নম্বর কোশ্চেন, যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া প্রথম কবে শুরু হয়? 1818 সালে। যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া শুরু হয় 1818 সালে। যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া শুরু হয় 1818 সালে। পরে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, রেণুস্থলী প্রাচীরের স্থূল প্রাচীরযুক্ত কোষীয় অংশের নাম কি? অ্যানুলাস। রেণুস্থলী প্রাচীরের স্থূল প্রাচীরযুক্ত কোষীয় অংশের নাম অ্যানুলাস। রেণুস্থলী প্রাচীরের স্থূল প্রাচীরযুক্ত কোষীয় অংশের নাম অ্যানুলাস। পরে কোশ্চেন, 5 কোশ্চেন, ফিতাকৃমির মুখ্য পোষক কি? মানুষ। ফিতাকৃমির মুখ্য পোষক মানুষ। ফিতাকৃমির মুখ্য পোষক মানুষ। পরের কোশ্চেনগুলো পদার্থবিদ্যা থেকে আছে। 6 নম্বর কোশ্চেন, জার্মান সিলভারে কি কি উপাদান থাকে? তামা, দস্তা ও নিকেল। জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেল এই 3 প্রকার উপাদান থাকে। জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেল এই 3 প্রকার উপাদান থাকে। জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেল এই 3 প্রকার উপাদান থাকে। 7 কোশ্চেন, পেরেকের উপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ? আনসার ঘাত বলের। পেরেকের উপর হাতুড়ি মারা ঘাত বলের উদাহরণ। পেরেকের উপর হাতুড়ি মারা ঘাত বলের উদাহরণ। পেরেকের উপর হাতুড়ি মারা ঘাত বলের উদাহরণ। 8 কোশ্চেন, জলপূর্ণ বিকারে ভাসমান একখণ্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কি বদল হবে? নিচে নেমে যাবে। জলপূর্ণ বিকারে ভাসমান একখণ্ড বরফ গলে গেলে বিকারের জলতল নিচে নেমে যাবে। জলপূর্ণ বিকারে ভাসমান একখণ্ড বরফ গলে গেলে বিকারের জলতল নিচে নেমে যাবে। 9 দাগের কোশ্চেন, একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কি বলে? আনসার আইসোটোপ। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হয় আইসোটোপ। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলে আইসোটোপ। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণুকে বলে আইসোটোপ। পরে কোশ্চেন, 10 দাগের কোশ্চেন, জলপূর্ণ বিকারে ভাসমান এক টুকরো বরফ গলে গেলে বিকারের জলতলে কি বদল হবে? আনসার নিচে নেমে যাবে। জলপূর্ণ বিকারে এক টুকরো বরফ গলে গেলে বিকারের জলতল নিচে নেমে যাবে, যে কোশ্চেনটা একটু আগেই আলোচনা করলাম। জলপূর্ণ বিকারে ভাসমান এক টুকরো বরফ গলে গেলে
বিকারে জলতন নিচে নেমে যাবে। বন্ধুরা, পরের কোশ্চেনগুলো রসায়ন থেকে আছে। 11 দাগের কোশ্চেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে কী ব্যবহৃত হয়? আনসার তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। 12 কোশ্চেন। সোনা কিসে দ্রবীভূত হয়? আনসার অ্যাকোয়া রিজিয়াতে। সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। 13 দাগের কোশ্চেন। সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড। সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড। সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড। পরে কোশ্চেন 14 দাগের কোশ্চেন। কোশ্চেনটি আছে, ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে? আনসার সিলভার ব্রোমাইড। ক্যামেরার ফিল্মে সিলভার ব্রোমাইড থাকে। 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 পরে কোশ্চেন 15 কোশ্চেন, ভালো করে শোনো। ক্লোরিন গ্যাস গ্রহণে কী রোগ হতে পারে? আনসার কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিস এই রোগটি চোখের রোগ। দেখতে পাচ্ছ চোখটা কেমন অবস্থা হয়েছে, একদম বিভৎস দেখতে লাগছে। ওকে, তো দেখো ক্লোরিন গ্যাস গ্রহণে চোখের রোগ একটা হয়, কনজাংটিভাইটিস রোগটার নাম। ক্লোরিন গ্যাস গ্রহণে কনজাংটিভাইটিস রোগ হতে পারে। পরে কোশ্চেনগুলো আছে ইতিহাস থেকে, ভারতের ইতিহাস। প্রথম আছে 16 দাগের কোশ্চেন। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? আনসার লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। পরে কোশ্চেন 17 কোশ্চেন। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন? আনসার মানসিংহ। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ। পরে কোশ্চেন 18 কোশ্চেন। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? লালা হরদওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। সালটা মনে হচ্ছে 1940, 1940। যদি ভুল হয় তোমরা আমাকে বলবে। ওকে, আমার ঠিক মনে আসছে না, মনে হচ্ছে 1940 সালই মনে হচ্ছে। যদি ভুল বলি তোমরা বলবে আমাকে। গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে। লালা হরদওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। 19 কোশ্চেন। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। পরে কোশ্চেন 20 কোশ্চেন। আল বিরুনি কখন ভারতে আসেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আল বিরুনি ভারতে আসেন। আল বিরুনি ভারতে আসেন সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে। বন্ধুরা, পরে কোশ্চেন 21 কোশ্চেন। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? আনসার ধন্বন্তরী। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। 22 কোশ্চেন। পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক ছিলেন টমাস মেকলে। পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক ছিলেন টমাস মেকলে। পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক ছিলেন টমাস মেকলে। পরে কোশ্চেনগুলো ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আছে। 23 কোশ্চেন। সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখার প্রথম সভাপতি কে হয়েছিলেন? আনসার আমির আলী। সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখার প্রথম সভাপতি হয়েছিলেন আমির আলী। সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখার প্রথম সভাপতি হয়েছিলেন আমির আলী। সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখার প্রথম সভাপতি হয়েছিলেন আমির আলী। পরে কোশ্চেন 24 কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়? আনসার লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস বড়লাট লর্ড ডাফরিনের আমলে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস বড়লাট লর্ড ডাফরিনের আমলে প্রতিষ্ঠিত হয়। পরে কোশ্চেন 25 কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, অর্থাৎ এও হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 26 কোশ্চেন। কে অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন? আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন। অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন 27 কোশ্চেন। হ্যাঁ 27 কোশ্চেন দেখো, কোশ্চেনটি বলা আছে হিন্দু মিশনারি সমিতি ভারতের কোন রাজ্যে স্থাপিত ছিল? আনসার মহারাষ্ট্র। হিন্দু মিশনারি সমিতি ভারতের মহারাষ্ট্র রাজ্যে স্থাপিত হয়েছিল। 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 পরে কোশ্চেন 28 কোশ্চেন, কলকাতায় হলওয়েল সত্যাগ্রহ এর নেতৃত্বে কে ছিলেন? আনসার নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতায় হলওয়েল সত্যাগ্রহ এর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতায় হলওয়েল সত্যাগ্রহ এর নেতৃত্বে ছিলেন সুভাষচন্দ্র বসু। কলকাতায় হলওয়েল সত্যাগ্রহ এর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরে কোশ্চেন 29 কোশ্চেন, 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছেন? রাজগুরু। 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাজগুরু। 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন রাজগুরু। 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন রাজগুরু। পরে কোশ্চেনগুলো ভূগোল থেকে আছে, ভারতের ভূগোল 30 কোশ্চেন। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি? গুজরাতের লাম্বা। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গুজরাতের লাম্বা। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গুজরাতের লাম্বা। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের লাম্বা। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের লাম্বা। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 31 কোশ্চেন, ভালো করে শোনো। দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমিকে কী বলে? আনসার ডেকান ট্রপ। দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমিকে বলা হয় 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 ডেকান ট্রপ। পরের কোশ্চেন 32 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়? আনসার অন্ধ্রপ্রদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। ভারতের অন্ধ্রপ্রদেশে বা আন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। ভারতের অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। 33 কোশ্চেন, কোন শহর ভারতের রোম নামে পরিচিত? আনসার দিল্লি। ভারতের দিল্লি রোম নামে পরিচিত। ভারতের দিল্লি রোম নামে পরিচিত। ভারতের দিল্লি রোম নামে পরিচিত। পরে কোশ্চেন 34 কোশ্চেন, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? আনসার গুজরাট। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের গুজরাটে আছে। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের গুজরাটে আছে। সর্দার সরোবর সেচ প্রকল্প গুজরাটে আছে। পরে কোশ্চেনগুলো আন্তর্জাতিক ভূগোল থেকে আছে। প্রথম কোশ্চেন 35 কোশ্চেন, কোন শহরকে সাত চূড়ার দেশ বলে? আনসার রোম। রোমকে সাত চূড়ার দেশ বলা হয়। রোম শহরকে সাত চূড়ার দেশ বলা হয়। রোম শহরকে সাত চূড়ার দেশ বলা হয়। রোম শহরকে সাত চূড়ার দেশ বলা হয়। 36 কোশ্চেন, অস্ট্রেলিয়া দেশটি কে আবিষ্কার করেন? তো ছবিটা দেখে নাও আগে তোমরা। ইনি হচ্ছেন জেমস কুক। অস্ট্রেলিয়া আবিষ্কার করেন জেমস কুক। অস্ট্রেলিয়া দেশটি আবিষ্কার করেন জেমস কুক। অস্ট্রেলিয়া দেশটি আবিষ্কার করেন জেমস কুক। 37 কোশ্চেন, আন্তর্জাতিক নদী গবেষণাগার কোন দেশে আছে? আনসার ফিলিপিন্স। আন্তর্জাতিক নদী গবেষণাগার ফিলিপিন্সে আছে। আন্তর্জাতিক নদী গবেষণাগার ফিলিপিন্সে আছে। আন্তর্জাতিক নদী গবেষণাগার ফিলিপিন্সে অবস্থিত। 38 কোশ্চেন, এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি? টোকিও। এশিয়ার বৃহত্তম মহানগর টোকিও। এশিয়ার বৃহত্তম মহানগর টোকিও। পরে কোশ্চেন 39 কোশ্চেন, কোশ্চেনটি আছে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি? আনসার সিন্ধু। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী সিন্ধু। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী সিন্ধু। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী সিন্ধু। পরে কোশ্চেন রাষ্ট্রনীতি থেকে আছে। 40 কোশ্চেন, কোশ্চেনটি আছে সমষ্টি উন্নয়ন প্রকল্পের প্রবক্তাকে? বলবন্ত রায় মেহতা। সমষ্টি উন্নয়ন প্রকল্পের প্রবক্তা বলবন্ত রায় মেহতা। সমষ্টি উন্নয়ন প্রকল্পের প্রবক্তা বলবন্ত রায় মেহতা। সমষ্টি উন্নয়ন প্রকল্পের প্রবক্তা বলবন্ত রায় মেহতা। পরের কোশ্চেন 41 কোশ্চেন, ভারতের কোন রাজ্যের আলাদা সংবিধান আছে? আনসার জম্মু কাশ্মীরের। ভারতের অন্যতম একটি প্রধান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর বা রাজ্য, এর আলাদা সংবিধান আছে। জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান আছে। 42 কোশ্চেন, ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতাকে? অ্যাটর্নি জেনারেল।
ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। পরে কোশ্চেন 43-এর কোশ্চেন, কোন নির্বাচনে প্রথমবার নোটা প্রথা ব্যবহার করা হয়? আনসার 2014 লোকসভা নির্বাচনে। 2014 লোকসভা নির্বাচনে প্রথমবার নোটা প্রথা ব্যবহার করা হয়। নোটা কি? ভোটের যেখানে যে মেশিনটা আছে শেষেতে একটা অপশান থাকে নোটা বলে, মানে কোনো প্রার্থীকে ভোট দেওয়া হচ্ছে না, তার জন্য নোটা। 2014 সালের লোকসভা নির্বাচনে প্রথমবার নোটা প্রথা ব্যবহার করা হয়। 2014 সালের লোকসভা নির্বাচনে প্রথমবার নোটা প্রথা ব্যবহার করা হয়। 44-এর কোশ্চেন, মিড টার্ম ইলেকশন কখন হয়? 5 বছরের আগে লোকসভা বা বিধানসভা ভেঙে গেলে। মিড টার্ম ইলেকশন হয় 5 বছরের আগে লোকসভা বা বিধানসভা ভেঙে গেলে। মিড টার্ম ইলেকশন হয় 5 বছর আগে লোকসভা বা বিধানসভা ভেঙে গেলে। পরের কোশ্চেনগুলো আছে অর্থনীতি থেকে। প্রথম কোশ্চেন 45-এর কোশ্চেন, ভালো করে শোনো। কোন সংস্থা সম্প্রতি আন্তর্জাতিক অর্থ স্থানান্তর শুরু করলো? আনসার গুগল পে। তো গুগল পে এইটি আন্তর্জাতিক সংস্থার অর্থ স্থানান্তর শুরু করলো। মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল পে ব্যবহারকারীরা এখন ভারত ও সিঙ্গাপুরের অ্যাপ গ্রাহকদের কাছে অর্থ স্থানান্তর করতে পারবেন। তো গুগল পে সংস্থা সম্প্রতি আন্তর্জাতিক অর্থ স্থানান্তর শুরু করলো। মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল পে ব্যবহারকারীরা এখন ভারত ও সিঙ্গাপুরের অ্যাপ গ্রাহকদের কাছে অর্থ স্থানান্তর করতে পারবেন। পরে কোশ্চেন 46-এর কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার জোসে জে কাট্টুর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সম্প্রতি মনোনীত হলেন জোসে জে কাট্টুর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন জোসে জে কাট্টুর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন জোসে জে কাট্টুর। পরের কোশ্চেন 47-এর কোশ্চেন, ভালো করে শোনো। মার্কিনী বহুজাতিক ব্যবসায়িক পত্রিকা ফরচুন এর বিচারে 2021 সালে কে বিশ্বের 50 জন সর্বশ্রেষ্ঠ নেতার তালিকার শীর্ষস্থান পেলেন? আনসার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ভালো করে শোনো। মার্কিনী বহুজাতিক ব্যবসায়িক পত্রিকা ফরচুনের বিচারে 2021 সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বিশ্বের 50 জন সর্বশ্রেষ্ঠ নেতার তালিকার শীর্ষস্থান পেলেন। তো ভালো করে শোনো, আবার বলছি। মার্কিনী বহুজাতিক ব্যবসায়িক পত্রিকা ফরচুনের বিচারে 2021 সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বিশ্বের 50 জন সর্বশ্রেষ্ঠ নেতার তালিকার শীর্ষস্থান পেলেন। পরের কোশ্চেনগুলো আছে সাম্প্রতিক ঘটনা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। প্রথম কোশ্চেন 48 কোশ্চেন, ভালো করে শোনো। ভারতের কোন শহরে সম্প্রতি জাতির প্রথম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধন হলো? আনসার মুম্বাই। দাদারে কোহিনুর স্কোয়ার টাওয়ারের পার্কিং লটে এটি স্থাপিত হয়েছে। বিশেষত প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা দেওয়ার সুবিধার জন্য এটি চালু করা হয়েছে। ভালো করে শোনো। ভারতের মুম্বাই শহরে সম্প্রতি জাতির প্রথম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধন হলো। দাদারে কোহিনুর স্কোয়ার টাওয়ারের পার্কিং লটে এটি স্থাপিত হয়েছে। বিশেষত প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা দেওয়ার সুবিধার জন্য এটি চালু করা হয়েছে। পরে কোশ্চেন 49-এর কোশ্চেন, 2021 সালে বিশ্ব হাসি দিবস পালিত হয় 2রা মে। 2021 সালে বিশ্ব হাসি দিবস পালিত হয় 2রা মে। 2021 সালে বিশ্ব হাসি দিবস পালিত হয় 2রা মে। ওকে, 2021 সালে বিশ্ব হাসি দিবস পালিত হয় 2রা মে। পরে কোশ্চেন 50-এর কোশ্চেন, ভালো করে শোনো। সম্প্রতি প্রয়াত জগমোহন মালহোত্রা 93 বছর বয়সে প্রয়াত হলেন। তিনি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? আনসার জম্মু কাশ্মীর। সম্প্রতি প্রয়াত জগমোহন মালহোত্রা 93 বছরে প্রয়াত হলেন। তিনি ছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। সম্প্রতি প্রয়াত জগমোহন মালহোত্রা 93 বছর বয়স, তিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। এর কোশ্চেন 51 কোশ্চেন, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মুজাভে এয়ার অ্যান্ড স্পেস স্পোর্ট থেকে দ্বিতীয়বার সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল বিশ্বের বৃহত্তম বিমানটির নাম রক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মুজাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে দ্বিতীয়বার সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল বিশ্বের বৃহত্তম বিমানটির নাম রক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মুজাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে দ্বিতীয়বার সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল বিশ্বের বৃহত্তম বিমানটির নাম রক। 52 কোশ্চেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়? আনসার 3রা মে। এবছরের থিম ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয় 3রা মে। এবছরের থিম ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয় 3রা মে। এবছরের থিম ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড।
53 কোশ্চেন, বিহারের মুখ্য সচিব পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার ত্রিপুরারি শরণ। বিহারের মুখ্য সচিব পদে সম্প্রতি মনোনীত হলেন ত্রিপুরারি শরণ। বিহারের মুখ্য সচিব পদে সম্প্রতি মনোনীত হলেন ত্রিপুরারি শরণ। 54 কোশ্চেন, 2021 সালে কে ইউনেস্কো और গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেলেন? ফিলিপিন্সের তদন্তকারী সাংবাদিক ও মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেসা। তো এটা পড়ে দিই, তারপরে ইনফরমেশন জানাচ্ছি তোমাদের, তা বলে দিই। দেখো, মারিয়া রেসা যিনি সাংবাদিক হিসাবে 3 দশকেরও বেশি অভিজ্ঞতার কারণে এই পুরস্কার পেলেন তিনি। ওকে, তো শোনো ভালো করে। 2021 সালে ফিলিপিন্সের তদন্তকারী সাংবাদিক ও মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেসা ইউনেস্কো और গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেলেন। তিনি 3 দশকেরও বেশি অভিজ্ঞতার কারণে এই পুরস্কার পেলেন। 55 কোশ্চেন, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে পালিত হয় 4 মে। ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে পালিত হয় 4 মে। ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে পালিত হয় 4 মে। পরে কোশ্চেন, 56 কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র কোথায় চালু হয়েছে? আনসার উত্তর সিকিমে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র চালু হয়েছে উত্তর সিকিমে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র চালু হয়েছে উত্তর সিকিমে। 57 কোশ্চেন, সম্প্রতি অস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের নামে পুরস্কার চালু করল ভারত সরকার। পুরস্কারটির নাম কি? সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন সিনেমা। সম্প্রতি অস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের নামে পুরস্কার চালু করল ভারত সরকার। পুরস্কারটির নাম সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ইন সিনেমা। 58 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হীরেন্দ্রনাথ চক্রবর্তী 90 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার ইতিহাসবিদ। সম্প্রতি প্রয়াত হীরেন্দ্রনাথ চক্রবর্তী 90 বছর বয়স, তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। সম্প্রতি প্রয়াত হীরেন্দ্রনাথ চক্রবর্তী 90 বছর বয়স, তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। পরে কোশ্চেন, 59 কোশ্চেন, বিশ্ব টুনা দিবস পালিত হয় 2রা মে। বিশ্ব টুনা দিবস পালিত হয় 2রা মে। বিশ্ব টুনা দিবস পালিত হয় 2রা মে। পরে কোশ্চেন, 60 কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর একটি শাখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এর ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর রামন মীনাক্ষী সুন্দরম। ভালো করে শোনো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর একটি শাখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর রামন মীনাক্ষী সুন্দরম। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একটি শাখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এর ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর রামন মীনাক্ষী। পরের কোশ্চেন, 61 কোশ্চেন, ভালো করে শোনো। লাগ বিওমের উৎসব সম্প্রতি কোন দেশে পালিত হলো? আনসার ইসরায়েল। ইসরায়েলে লাগ বিওমের উৎসব পালিত হলো। 62 কোশ্চেন, কে সম্প্রতি 2021-22 সালের জন্য FICCI লেডিজ অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন? আনসার উজ্জ্বলা সিংঘানিয়া। উজ্জ্বলা সিংঘানিয়াম সম্প্রতি 2021-22 সালের জন্য FICCI লেডিজ অর্গানাইজেশন এর ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন। 63 কোশ্চেন, লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি বইটির লেখককে? PTI সাংবাদিক শাকুর রাথার। লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি বইটির লেখক PTI সাংবাদিক শাকুর রাথার। 64 কোশ্চেন, আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? আনসার 15 মে। এবছর থিম ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় 15 মে। এবছর থিম ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। পরের কোশ্চেন, 65 কোশ্চেন, পাঞ্জাবের 23তম জেলা কোনটি? মালের কোটলা। পাঞ্জাবের 23তম জেলা মালের কোটলা। পাঞ্জাবের 23তম জেলা মালের কোটলা। 66 কোশ্চেন, কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে কোভ্যাক্স অ্যালিয়েন্সে যোগ দিল? আনসার পাঞ্জাব। পাঞ্জাব রাজ্য সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে কোভ্যাক্স অ্যালিয়েন্সে যোগ দিল। 67 কোশ্চেন, কে সম্প্রতি 4 দিনের ব্যবধানে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কিছুটা বেড়েছে 8848.86 মিটার আরোহণ করেন, বিশ্ব নজির গড়লেন? আনসার 43 বছর বয়সী নেপালি পর্বত গাইড মিংমা টেনজি শেরপা। প্রথমবার 7 মে সন্ধ্যায় রোপ ফিক্সিং দলের সদস্য হিসাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান ও 11 মে সকালে দ্বিতীয়বার পর্বত গাইড হিসাবে আবার এই পর্বতশৃঙ্গে আরোহণ করেন।
ভালো করে শোনো। 43 বছর বয়সী নেপালি পর্বত গাইড মিংমা তেনজি শেরপা সম্প্রতি মাত্র 4 দিনের ব্যবধানে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে, যার উচ্চতা 8,848.86 মিটার, আরোহণ করে বিশ্ব নজির করলেন। প্রথমবার 7ই মে সন্ধ্যায় রফিক সিং দলের সদস্য হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান ও 11 মে সকালে দ্বিতীয়বার পর্বত গাইড হিসাবে আবার এই পর্বতশৃঙ্গে আরোহণ করেন। 68 কোশ্চেন। মরণোত্তর দেহদান আন্দোলনের পথিকৃৎ ও গণদর্পণের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্রজরাই 84 বছর বয়স কবে মারা যান? 2021 সালের 13ই মে। মরণোত্তর দেহদান আন্দোলনের পথিকৃৎ ও গণদর্পণের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্রজরাই 84 বছর বয়স মারা যান 2021 সালে 13ই মে। 69 কোশ্চেন। নেপালের প্রধানমন্ত্রী এখন কে? যিনি ছিলেন তিনি আছেন কেপি শর্মা ওলি। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 70 কোশ্চেন। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে কে 15তম শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পাচ্ছেন? ডক্টর তাহিরা কুতুবুদ্দিন। 2019 সালে প্রকাশিত অ্যারাবিক ওরেশন আর্ট অ্যান্ড ফাংশন বইটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে ডক্টর তাহিরা কুতুবুদ্দিন 15তম শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পাচ্ছেন। 2019 সালে প্রকাশিত অ্যারাবিক ওরেশন আর্ট অ্যান্ড ফাংশন বইটির জন্য এই পুরস্কার পেলেন। পরের কোশ্চেন 71 কোশ্চেন। প্রথম ভারতীয় হিসাবে কে 2021 সালে হুইটলে পুরস্কার পেলেন? নাগাল্যান্ডের সংরক্ষণবিদ ওয়াই নকুলুফোম। নাগাল্যান্ডে বিরল আমুর ফ্যালকন প্রজাতি রক্ষার ক্ষেত্রে অসামান্য প্রচেষ্টা ও বায়োডাইভার্সিটি পিস করিডোর স্থাপন করার জন্য যুক্তরাজ্যের নেচার কনজারভেশন চ্যারিটি হুইটলে ফান্ড ফর নেচার এর তরফ থেকে এই পুরস্কার পেলেন তিনি। ভালো করে শোনো। প্রথম ভারতীয় হিসাবে নাগাল্যান্ডের সংরক্ষণবিদ ওয়াই নকুলুফোম 2021 সালে হুইটলে পুরস্কার পেলেন। নাগাল্যান্ডে বিরল আমুর ফ্যালকন প্রজাতির রক্ষার ক্ষেত্রে অসামান্য প্রচেষ্টা ও বায়োডাইভার্সিটি পিস করিডোর স্থাপন করার জন্য যুক্তরাজ্যের নেচার কনজারভেশন চ্যারিটি হুইটলে ফান্ড ফর নেচার এর তরফ থেকে এই পুরস্কার পেলেন তিনি। 72 কোশ্চেন। উগান্ডার প্রেসিডেন্ট এখন কে? ইয়োওয়েবি মুসেভেনি। উগান্ডার প্রেসিডেন্ট এখন ইয়োওয়েবি মুসেভেনি। পরের কোশ্চেনগুলো আছে খেলাধুলা থেকে। প্রথম কোশ্চেন 73 কোশ্চেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন থিসারা পেরেরা। তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন থিসারা পেরেরা। তিনি শ্রীলঙ্কা দেশের ক্রিকেটার। 74 কোশ্চেন। কে সম্প্রতি চতুর্থবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন? আনসার যুক্তরাজ্যের মার্ক সেলবি। তিনি আরও ডিটেলস দেওয়া আছে। যুক্তরাজ্যেরই স্নুকার তারকা সাইন মরফিকে 18-15 ব্যবধানে হারিয়ে এই চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। এর আগে 2014, 16, 17 সালেও চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। ভালো করে শোনো। সম্প্রতি চতুর্থবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন যুক্তরাজ্যের মার্ক সেলবি। যুক্তরাজ্যেরই স্নুকার তারকা সাউন মরফিকে 18-15 ব্যবধানে হারিয়ে এই চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। এর আগে 2014, 16, 17 সালেও চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। 75 কোশ্চেন। 2021 সালে এশিয়ান বক্সিং কনফেডারেশন এশিয়ান এলিট পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমির শাহীর শহর দুবাইয়ে। 2021 সালের এশিয়ান বক্সিং কনফেডারেশন এশিয়ান এলিট পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির শাহীর শহর দুবাইয়ে। 76 কোশ্চেন। 2021 সালে কে মিক্সড মার্শাল আর্টসের হেভিওয়েট খেতাব জিতলেন? আনসার কানাডার মিক্সড মার্শাল তারকা আর্জুন ভুল্লার। ফিলিপিনো মার্কিনী বিশ্ব চ্যাম্পিয়ন ব্র্যান্ডন ভেরাকে হারিয়ে। 2021 সালে কানাডার মিক্সড মার্শাল তারকা আর্জুন ভুল্লার আবার পড়ি, এটা গণ্ডগোল হয়ে গেল। 2021 সালে কানাডার মিক্সড মার্শাল তারকা আর্জুন ভুল্লার মিক্সড মার্শাল আর্টসের হেভিওয়েট খেতাব জিতলেন। কানাডার তিনি ব্যক্তি ফিলিপিনো মার্কিনী বিশ্ব চ্যাম্পিয়ন ব্র্যান্ডন ভেরাকে হারিয়ে। 77 কোশ্চেন। 2021 সালে কোন দল জার্মান কাপ জিতল? আনসার বরুসিয়া ডর্টমুন্ড। বার্লিন স্টেডিয়ামে লিপজিকে 4-1 ব্যবধানে হারিয়ে। 2021 সালে বরুসিয়া ডর্টমুন্ড দল জার্মান কাপ জিতল বার্লিন স্টেডিয়ামে লিপজিককে 4-1 ব্যবধানে হারিয়ে। পরে কোশ্চেন 78 কোশ্চেনটি আছে 2021 সালে কোন দল ইংলিশ প্রিমিয়ার লিগ
চ্যাম্পিয়ন হলো? আনসার ম্যানচেস্টার সিটি। শেষ 4 বছরের মধ্যে এই নিয়ে 3বার চ্যাম্পিয়ন হলো তারা। 2021 সালে 2021 সালে ম্যানচেস্টার সিটি দল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো। শেষ 4 বছরের মধ্যে এই নিয়ে 3বার চ্যাম্পিয়ন হলো তারা। পরের কোশ্চেন 79 কোশ্চেন, কে সম্প্রতি এপ্রিলে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হলেন? পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সব ধরনের ক্রিকেটে সাফল্যের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সম্প্রতি এপ্রিলে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হলেন। এই স্বীকৃতি সব ধরনের ক্রিকেটে সাফল্যের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। 80 কোশ্চেন, 2021 সালে কারা লরিয়াস বিশ্ব ক্রিকেট পুরস্কারে পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের সম্মান পেলেন? আনসার যথাক্রমে রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা। 2021 সালে কারা লরিয়াস বিশ্ব ক্রিকেট পুরস্কারে পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের সম্মান পেলেন? আনসার যথাক্রমে রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা। 81 কোশ্চেন, কে সম্প্রতি ফর্মুলা 1 প্যারিস গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন? আনসার মার্সিডিজের লুইস হ্যামিল্টন। মার্সিডিজের লুইস হ্যামিল্টন সম্প্রতি ফর্মুলা 1 প্যারিস গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন। 82 কোশ্চেন, 2021 সালে কে মাদ্রিদ ওপেনে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন? বেলারুসের টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টিকে 6-0, 3-6 ও 6-4 ব্যবধানে হারিয়ে 2021 সালে বেলারুসের টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা মাদ্রিদ ওপেনে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন। অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টিকে 6-0, 3-6, 6-4 ব্যবধানে হারিয়ে। বন্ধুরা, আমাদের শেষ কোশ্চেন 83 কোশ্চেন, ভালো করে শোনো। 2021 সালে কোন দল বুন্দেসলিগা খেতাব জিতে নিল? আনসার রায়ান মিউনিখ। এই নিয়ে টানা 9বার ও মোট 30 বার বুন্দেসলিগা জিতল তারা। 2021 সালে রায়ান মিউনিখ দল বুন্দেসলিগা খেতাব জিতে নিল। এই নিয়ে টানা 9বার ও মোট 30 বার বুন্দেসলিগা জিতল তারা। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। তো আমরা কর্মসংস্থান পেপারকে এবং যিনি এই সমস্ত কোশ্চেন প্রস্তুত করেছেন পলি দেওয়ান ম্যাডাম মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।